আজকে সাধারণ মুসলিমরা, আপনারা যারা কৃষক, জমি কটে নেন না কেন নেন? কেন ওটা হারাম এটা জানেন না? বাংলাদেশের 95% মানুষ কিস্তির সাথে জড়িত না? ও হারামখোর, ও দোকানদার, কাপড়ের দোকানদার, এতই বদের বদ। হাজি মানুষ, 1 নম্বর সাইনবোর্ড, 2 নম্বর সাইনবোর্ড টুপিওয়ালা, 3 নম্বর সাইনবোর্ড হলো দাঁড়িওয়ালা, 4 নম্বর সাইনবোর্ড হলো ও আজান দেওয়া মাত্র মসজিদে যায়। বড় একটা দোকানের মালিক। এই আপনার এলাকায় নাম বলবো না, ব্যক্তির নাম না, এই এলাকার কোন এক দোকানের কর্মচারী আমাকে বলছে যে স্যার ফতুয়া দেন তো একটা। কি ফতুয়া? বলছে যে আমার দোকানের মালিক, অনেক বড় কাপড়ের দোকান, এই করে, সব বর্ণনা যেটা বললাম আমি এগুলো বললো, তো আমার কি এই দোকানে চাকরি করা কি বৈধ হবে? আসলে আমি মনে করেছিলাম যে ও বলবে যে এই আমার মালিকের কি হবে, কারণ ও টুপি মাথায় দিয়ে দাঁড়ি রেখে হজ করে নামাজ কি আজান হলে মসজিদে যায়। আর এই লোকটা কিভাবে দুর্নীতি করে, কিভাবে করে জানেন? বলছে আপনি তো পরিচিত মানুষ, এই কাপড়টা কিনা দামি হলো 5,500 টাকা, এই শাড়িটার দাম কত? 5,500 টাকা কিনা দাম। বন্ধু মানুষ যেহেতু আপনি যান, ওই টাকাটা দিয়ে যান, আমার লাভের দরকার নেই। কিন্তু ও বলছে যে স্যার আমি নিজেই লেখছি এর আসল দামটা কত। এর আসল দাম হলো 1,700 টাকা। কত টাকা? 1,700 টাকা। এই নিজে যখন বলে এইভাবে, এত সুন্দর করে বলে, আর কেউ যখন বিশ্বাস করতে চায় না তখন বলেছে যে আল্লাহর কসম, ব্যবসার স্বার্থে বেটা তুই ব্যবসা ব্যবহার করলি, তোর দাড়িটাকে, তোর টুপিটাকে, তোর নামাজটাকে, আলহাজটাকে ব্যবহার করলি, তুই ইসলামেরই দুর্নাম করলি। কিন্তু ওই দোকানের মালিকের চেয়ে চাকরের ঈমান বেশি, না হলে এই প্রশ্ন করতো না। এই জন্য তাকওয়ার আলোচনায় গিয়ে বলি, প্রধানমন্ত্রীর চেয়ে প্রধানমন্ত্রীর বাসার ঝাড়ুদারের তাকওয়া অনেক বেশি থাকতে পারে। রাষ্ট্রপতির চেয়ে একজন আলেমের ঝাড়ুদার যে, তার তাকওয়া বেশি থাকতে পারে আলেমের চেয়ে, হতে পারে না? এই জন্য মানুষের শ্রেষ্ঠত্বের মানদণ্ড কি? তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। না হলে বেলাল রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আয়াত নাজিল হতো না। আমি বলছিলাম যেটা, সেটা এই দোকানের মালিকের চেয়ে কর্মচারী ঈমান বেশি। আমি ভাবছি ও প্রশ্ন করবে যে এই দোকানে চাকরি করা যাবে কি, এইটা না, আমার দোকানদার মালিকের কি হবে। ও প্রশ্ন করছে এখানে চাকরি করা যাবে কিনা। দোকানদারের যে কি হবে ও জানে, আমি যে চাকরি করছি আমার কি হবে এটা আমি বাঁচি আগে। দোকানদার সুরতামো করছে। এইভাবে যে আসে তাকেই বলে, যে আসে তাকেই বলে। ওই আজান হওয়া মাত্র মসজিদে চলে যায়, এটার কি সাইনবোর্ড। মানুষ যেন বেশি বেশি ওই দোকানে যায় কেনার জন্য। ও 12টা বাজায়। বলছে হজ যদি আরো 10 বছর আগে করতাম তাহলে তো আমার আর ব্যবসার জন্য অন্য কিছু লাগতো না, খালি হাজী সাহেব বললেই হয়, যা বলি তাই শোনে। খেজুরের গুড় বিক্রি করে হাজী সাহেব, কি চমৎকার ব্যাপার। গুড় হলো অরিজিনাল গুড় 5 কেজি, তার সাথে 15 কেজি চিনি দিছে, সব মিলে হয়েছে কয় কেজি? 20 কেজি। চিন্তা করেছেন, খেজুরের গুড় কিনলেন কিন্তু ওর মধ্যে কুসুরের চিনি আছে কত কেজি? 15 কেজি। হাজী সাহেব আক্ষেপ করে বলছে, যদি 10টা বছর আগে হজটা করতাম। মানে হাজী সাহেবের কাছে যায় মানুষ যে একটা খাঁটি গুড়, এটাই বাজারে আর কোনো খাঁটি গুড় নাই, এর চেয়ে খারাপ গুড় আর কারো কাছেই নেই। উল্টা কথা। কত বড় দুর্নীতিবাজ। সাইনবোর্ড কি? হাজী হাজী। তাই আক্ষেপ করে বলছে, চিন্তা করছে, বুড়া বুড়ি গল্প করছে, 10টা বছর আগে যদি সামর্থ্য থাকলে হজ করার, তাহলে আমার কোনো দরিদ্র থাকতো না। কত বদের বদ হাজী। এ হাজী না পাঁজি বলেন তো? সব জায়গায় কে দুর্নীতির মধ্যে নাই? আমি বলছিলাম জাহেলিয়াত সম্পর্কে, কিন্তু এই দুর্নীতি আত্মসাৎ সম্পর্কে বলতে গিয়ে বেশি বলে ফেললাম। কাল কিয়ামতের মাঠে দুর্নীতিবাজের পতাকাটা হবে সবচেয়ে বড়।
কত জায়গায় যে ইমাম বুখারী হাদিসটা নিয়ে আসছেন, আল্লাহু আকবার। ছাত্রদেরকে পড়াতে গিয়ে বলি, দেখো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দুর্নীতিকে উৎখাত করার জন্য, দুর্নীতি যেন মুসলিমরা ঢুকতে না পারে মুসলিমদের মধ্যে, এই জন্য যেখানেই সুযোগ পেয়েছেন সেখানে অধ্যায় রচনা করে হাদিসটা নিয়ে আসছেন এই দুর্নীতির বিরুদ্ধে। মানে আল গদ্দার শব্দটা আসছে আল গদের, অর্থাৎ গাদ্দারের, এই প্রতারকের, এই ধোঁকাবাজের, এই আত্মসাৎকারীর পতাকাটা হবে কদ্রে গদ্রাতেহি ইউকসাম আসছে কোন জায়গাতে, কোন জায়গায় আসছে গেড়ে দেওয়া হবে, কোন জায়গাতে আসে তাকে লটকিয়ে দেওয়া হবে তার পিছন দিকে। সারা পৃথিবীর মানুষ কিয়ামতের মাঠে বুঝতে পারবে যার যত বেশি দুর্নীতি তার পতাকা তত বড় হবে। সর্বসেক্টর দুর্নীতি চলছে, আমি এই কথাগুলো বললাম। আর একটা বড় ভাইরাস যেটা বলতে চাচ্ছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা শুনো, 3268 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাওয়া বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। যে ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জাহেলিয়াতকে ছড়িয়ে দিবে, জাহেলিয়াতের দিকে মানুষকে আহ্বান করবে, ওই ব্যক্তি জাহান্নামের খড়ি হবে, জাহান্নামের দলভুক্ত হবে। ওয়াইন সামা, যদি ওই ব্যক্তি সিয়াম পালন করে, ওয়াসাল্লা, যদি ওই ব্যক্তি সালাত আদায় করে, ওয়াজামা আন্নাহু মুসলিম, এবং নিজেকে পাক্কা মুসলিম বলে ধারণা করে, তবুও কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই হাদিসটা কোথায় রাখবেন আপনি? ঢেকে রাখার কোনো সুযোগ নাই। হাদিসের সনদ সহিহ। টুপি মাথায় দিয়ে দুর্নীতি করছে, সালাত পড়ে দুর্নীতি করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা আনকাবুত 35 নম্বর আয়াত খুলুন। নিশ্চয় সালাত বাধা দেয় যাবতীয় অন্যায়, অপকর্ম, নোংরা, খারাপ, ফাহিশা কাজ থেকে সালাত বাধা দেয়, করতে দেয় না। আপনি 40 বছর যাবত সালাত আদায় করছেন, 40 বছর যাবত আপনি সুদও খাচ্ছেন, আপনি সালাত পড়েন না, আপনি মুসল্লি না, আপনি একটা ভণ্ড একটা। 40 বছর, হ্যাঁ হতে পারে 1 বছর 6 মাস পড়ছেন, খারাপ কাজও করছেন, হাদিসে আসছে, আল্লাহ রাসূল আশা পোষণ করে বলছে, হ্যাঁ একদিন হয়তো এই সালাতই তাকে এইগুলো থেকে বাধা দিবে, আর চুরি করবে না। মুসনাদে আহমদের হাদিস, সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ ও রাত্রে চুরি করে, দিনে সালাত পড়ে, হয়তো ভাই সালাতের কারণে তার চুরিটা বন্ধ হয়ে যাবে, কিন্তু কয়দিন? 60 বছর, 70 বছর, 70 বছর ব্যবসা করছে, 70 বছর যাবত এই ঘুষ খাচ্ছে, হারাম খাচ্ছে, সুদ খাচ্ছে, ও কখন ঠিক হবে? আর 50 বছর যাবত সালাত আদায় করছে, 50 বছর যাবত, ওই ব্যাকও 50 বছর যাবত সিগারেটও খাচ্ছে। হুজুর যদি জর্দা খায়, তাহলে এই ভদ্রলোক সিগারেট খেলে সমস্যা কি, তাই না? এই হুজুরেরা এত সর্বনাশ করেছে সব দিক থেকে সমাজের। এরা তো শুধু মিলাদ পড়া বুঝে আর দোয়া করা বুঝে। দোয়া করা বুঝছেন, মুনাজাত করা। ওরা শুধু কোরআনটাকে ব্যবহার করে তাবিজের জন্য, কোরআনটাকে ব্যবহার করে দোকান উদ্বোধনের জন্য, কোরআনটাকে ব্যবহার করে মাইয়েতের খানা খাওয়ার জন্য, কোরআনটাকে ব্যবহার করে বাচ্চা ছেলের কি পড়া বলে আমরা নুনু কাটার জন্য। নুনু কাটার একটা অনুষ্ঠান, হুজুর মুনাজাত মারি দিল। হুজুর যে কত প্রকার এখন বাংলাদেশে, হ্যাঁ হুজুর যে কত প্রকার, ওর কাছে হালাল হারাম কিচ্ছু নাই, অধিকাংশ হুজুরি হলো পথভ্রষ্ট। মানুষ শরীয়ত পাবে কোথায় থেকে? কোথায় থেকে পাবে শরীয়ত? আমি যেটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদিও সালাত পড়ে, যদিও সিয়াম পালন করে, যদিও নিজেকে পাক্কা মুসলিম মনে করে, তবু কোথায় যাবে? জাহান্নামে। হুজুর তো বলে দিয়েছে, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ পড়লাম তো সব মাফ হয়ে গেল, অন্য কিছু দিকে আর জানার দরকার নাই। নামাজ পড়েছি, জান্নাত আমি পাবই। সুদ, ঘুষ, আত্মসাৎ, জেনা, ব্যভিচার, যত কুকর্ম আকাম কোকাম করবো আমি, কোনো সমস্যা নাই। আর এক শ্রেণীর মানুষের ট্র্যাডিশন, আমি বলি শুনে রাখুন, যারা লাই দিয়েছে এই সংস্কৃতিকে, তারা কারা? সমাজের এক শ্রেণীর শিক্ষিত মানুষ। তারা বলে
Religion should not be allowed to come into politics. It is merely matter between man and God. এই শিক্ষিত শ্রেণীর লোকদের মাথা নষ্ট করেছে পাশ্চাত্যের ফতোয়া, পাশ্চাত্যের বদমাশগুলো ফতোয়া দিয়েছে এই মর্মে ধর্ম কখনো রাজনীতিতে, সমাজনীতিতে, অর্থনীতিতে প্রবেশ করতে পারে না। এটা চার দেওয়ালের মধ্যে থাকবে, মসজিদে আর মন্দিরে আর গির্জায় থাকবে, এটা সমাজে বের হতে পারবে না। এই পাশ্চাত্যের বদমাশদের ফতোয়ার কারণে মুসলমান হওয়ার পরেও শিক্ষিত জানোয়ারগুলি মনে করে যে নামাজ রোজা সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ব্যবসা, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, তারপর চাকরি, ডাক্তারি, ইঞ্জিনিয়ার, মাস্টারি, এই ভিসিগিরি, এইগুলো যতই দুর্নীতি করি এইগুলো সম্পর্কে জবাব দিতে হবে না। গতবার জিকে একাডেমিতে আলোচনা করেছিলাম, এই শিক্ষিত লোকের ফতোয়ার কারণে সাহস পাচ্ছে, বেটা তুমি জানো না, শুধু নামাজ জানো, শুধু রোজা জানো, সিয়াম জানো, জবাব দেওয়া লাগবে। কেন? কোরআনের মধ্যে ব্যবসার কথা নাই। এটা হলো ইবাদত তাওকিফি, যেভাবে এসেছে ওইভাবে করতে হবে, সালাত, সিয়াম, হজ, যাকাত। কিন্তু ইবাদত মুআমালাত যেটা, সেটা বৈষয়িক ক্ষেত্রে ইবাদত করতে হলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মূলনীতি মেনে করা লাগবে। তুমি মনে করো না স্বাধীনতা দিয়ে দিয়েছে? এই নোংরা ফতোয়ার কারণে বাংলাদেশের অধিকাংশ শিক্ষিত মানুষ মনে করে যে এইগুলো বিষয়ে কোনো জবাবদিহিত করা লাগবে না। জেনা করছে, বেটির সাথে জেনা করছে, মেয়ের সাথে, নিজের মেয়ের সাথে মেয়েকে ধর্ষণ করছে, মেয়ে বলতেও পারে না, কিছুই বলতে পারে না। কেন? এক শয়তানকে ধরলো না এটা? আর ঢাকা শহরে যে কত আছে এই যে ভাই বোনে যে জেনায় লিপ্ত, ভাইও বিয়ে করে না, বোনও বিয়ে করে না, নাউজুবিল্লাহ। লিভ টুগেদার তো আছেই। কি নাম দিয়েছে? বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। হ্যাঁ, এই লুচ্চা আর লুচ্চি, হ্যাঁ, এই দুটাই কুত্তা আর কুত্তির মতো হয়ে গেছে। এতই নোংরা, এতই জঘন্য এরা, নাউজুবিল্লাহ। সমাজটাকে নষ্ট করেছে এরা। পরিবারে জেনা চলছে, মাও খবর রাখে না। এক মা বলছে, কি বলবো ভাই, দুঃখের কথা, এক সপ্তাহ এক মেয়েকে নিয়ে আসে, বলেছে আম্মু এইটা আমার গার্লফ্রেন্ড। আমি লজ্জায় কিছু বলি না, এক সপ্তাহ দুই সপ্তাহ বাড়িতেই থাকে। আবার দেখি 15 দিন পরে আর এক মেয়েকে নিয়ে আসে। আমি বলছি বলছেন কি? আমি আমার ছেলে সম্পর্কে ডাইরেক্ট বলছি আপনাকে, আমার পরিবারে ঘটে এটা। আবার 1 মাস পরে দেখছি আর এক মেয়েকে নিয়ে আসে। কি চমৎকার! ওই শয়তানের বিয়ে করার দরকার আছে? ওই শয়তানির বিয়ে করার দরকার আছে? ওই লম্পট মহিলা আর একজনের সাথে এগুলো করে। আপনারা রাগ করছেন তাই না? নিয়ে আসছেন কি জন্য? এগুলো শোনার জন্য নিয়ে আসছেন? এগুলো তো শোনার জন্য নিয়ে আসছেন। টুপি মাথায় আছে, কিছু কথা বললো সালাত সিয়াম সম্পর্কে, এই ফজিলত টজিলত বলবে, হুজুর চলে যাবে, এটা মনে করেছিলেন? না, আপনাকে কুরবানি করা উচিত। এই সুযোগটা হলো কি করে সমাজে? আল্লাহর কসম বলছি আমি, মা তার ছেলে সম্পর্কে অভিযোগ দিচ্ছে, মা তার ছেলে সম্পর্কে অভিযোগ দিচ্ছে। বলছে বাঁচার পথ কি? বাঁচার পথ আছে এর, যে বিয়ে দিতে চায়, যে মেয়েটাকে নিয়ে এসে মনে করি এখানে আটকে দিই, কিন্তু বিয়েও করতে চাই না। আম্মা এটা আমার গার্লফ্রেন্ড, তো তুমি বিয়ের কথা বলো কি করে? যে তোরা যে এক সপ্তাহ 2 সপ্তাহ আমার বাড়িতে থেকে এক রুমে থাকিস, কি করিস তোরা? যদি তোর গার্লফ্রেন্ড হয় তো বিয়ে করে না, তো তুমি বলো কি গার্লফ্রেন্ডকে কি বিয়ে করা যায়? ওই শয়তান কখন বিয়ে করবে বলেন তো? ওই শয়তাননি। আর ওর ওই মেয়েটার কি বাপ মা নাই? কোথায় রাতে থাকে, কোথায় সপ্তাহ পর সপ্তাহ থাকে? ও কি রাতের থাকে, দিনে থাকে, খোঁজ রাখে? যে বাপ মা মেয়েকে পাঠায়, চিটাগাং থেকে পাঠাচ্ছে ঢাকায়, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, কার সাথে? খালাতো ভাইয়ের সাথে অথবা চাচাতো ভাইয়ের সাথে পাঠাচ্ছে। কি চমৎকার দৃশ্য! আব্বু মানে আম্মু কেমন আছো, কত চমৎকার করে বলছে। অনার্স শেষ পথে, অনার্স পরীক্ষা দিবে, ফাইনাল পরীক্ষা দিবে, ঠিক মুহূর্তে দেখে যে চাচাতো ভাইয়ের ফোনও বন্ধ আর মেয়েটার ফোনও বন্ধ, নাই, পাওয়া যায় না। 3 মাস পরে ফোন দিচ্ছে রাজশাহী থেকে, আব্বু আমরা তো ভাইয়ার সাথে বিয়ে করে নিয়েছি, আমরা তো বিয়ে করে নিয়েছি, বুঝে তোকে আমি ত্যায্য পুত্রী করলাম, তুই আমার কিচ্ছু নাই, আমার তুই মেয়ে না, তোকে আমি জন্ম দেইনি, এইগুলো বলছে। এই ব্যাকআপ কোথাকার! যখন তুমি পাঠাতে চিটাগাং থেকে ঢাকায়,
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য, তখন শাসন করতে পারোনি? তুই পাঠালে কেন? হ্যাঁ, শিয়ালের কাছে মুরগি ভাগা দিছো তুমি, দিয়ে এখন বলছো, গালিগালাজ করছো তুই আমার মেয়ে না, তোর আমি বদদুয়া করছি, আমার মান সম্মান ইজ্জত নষ্ট করেছে। তোমার ইজ্জত তো ছিলই না, নষ্ট হলো কখন? ইজ্জত সম্মান থাকলে তুমি কি কখনো এই মেয়েটাকে এই 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 কি বলে এই লম্পটের হাতে ছেড়ে দিতে? তুমিও লম্পট, সম্ভবত তোমার স্ত্রী লম্পট, না হলে এইরকম একটা মেয়েকে তুমি ছেড়ে দিতে পারতো না। পরিবারটাই নষ্ট। তো ওয়াজ করে কি করব? ওয়াজ করে কোনো লাভ আছে? কি করবো ওয়াজ করে যদি এটা অবস্থা হয় সমাজের? নাউজুবিল্লাহ। আবার কি চমৎকার টুপি বাপের! আরে টুপি মানে কি দেখবেন, আপনার সাথে ব্যবহার দেখে মনে হবে এই যে জাহেলিয়া। মা বোনরাও ভয় করে না, ছেলেরাও ভয় করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষাগুলো বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটা, আপনি করছেন আর একটা। এইটা একটা বড় জাহেলিয়াত। হুজুরদের খুঁজে ওয়াজ করে, আরে আপনারা একটু ধর্ষণের বিরুদ্ধে বলেন না, আপনারা একটু মাদকতার বিরুদ্ধে বলেন না। ডিসি সাহেব কানে কানে কয় একটু মাদক দ্রব্য সম্পর্কে বলবেন, আর ভদ্রলোকটা বলে যে একটু পর্দা সম্পর্কে বলবেন, মানে আমি যেন অন্য কোনো আলোচনা করতে না পারি, এটা হলো টার্গেট। কথা বুঝতে পারছেন? সব যাবে কার উপর দিয়ে? বইয়ের উপর দিয়ে বলবে। এটা মঞ্চে আসলেই বলে একটু মেয়েদের সম্পর্কে বললেন। ও তোমার সম্পর্কে বলো না, তুমি যে সুদখোর, তুমি যে দায়ুস, তুমি যে দায়ুস, এটা বলবো না? শুধু সুদখোরের বিরুদ্ধে বলবো? শুধু বেপর্দা বেহায়া মহিলার বিরুদ্ধে বলবো? তুমি যে সুযোগ দেছো দায়ুস যে জান্নাতে প্রবেশ করবে না, সেটা কি আপনি জানেন না? আপনি একজন দায়ুস, মেয়েকে সুযোগ দিলেন কেন? বউকে সুযোগ দিলেন কেন? বোনকে সুযোগ দিলেন কেন? মাকে সুযোগ দিলেন কেন? আপনি বেহায়া হওয়ার সুযোগ দিয়েছে কে? ছোট থেকে তো গিটার বাজানো শিখাইছেন, তাই না? হ্যাঁ, ন্যাংটা মানে এই জাঙ্গিয়া পড়া শিখাইছেন কে? মেয়ের বয়স হয়ে গেছে 10 বছর, 12 বছর, 13 বছর, ও হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, আত্মীয়র বাসায় যাচ্ছে টাইট ফিট প্যান্ট পরে। শিখাইছে কে? আপনি তো শিখাইছেন। হুজুর ঠিক করবো এটাকে? হুজুরের দায়িত্ব এটা? এটা এইরকম একটা জঘন্য মহিলাকে তৈরি আপনি করেছেন। প্রথম দিন থেকে যদি তৈরি করতেন তাহলে সমস্যা হতো না। ও বিয়ে করবে তো, একটা করবে কেন, 70টা করতে পারে। এক কুলাঙ্গার সেদিনে গত বছর সাক্ষাৎকার দিয়েছে, আমার ইতিমধ্যে 53টা মেয়ের সাথে দৈহিক সম্পর্ক হয়ে গেছে, তো ওর কি বিবাহের দরকার আছে? আর ওই সমস্ত শয়তানি যারা খান্নাস মেয়ে, ওদেরও কি বিয়ের দরকার আছে? ওদের তো ভাতার অনেকগুলো লাগে। ভাতার মনে বুঝেন না, তাই না? এটা রাজশাহীর ভাষা। হ্যাঁ, ওদের কি একটাতে হয় না, কয়টা লাগবে? একাধিক লাগে ওদের। 100-200 পার হয়ে যাক, সমস্যা নাই। আর কিছু লম্পট আছে, ওদের একটা স্ত্রীতে হয় না, ওদের লাগে 2টাতেও হয় না, 3টাতেও হয় না, 4টা করার অনুমতি আছে, 4টাতেও হয় না। এত বড় লম্পট, 100টা-200টা লাগে ওদের। আছে না এরকম? তো সমাজকে কি করবেন আপনি? রাজশাহী শহরের মতো একটা শহর, রিপোর্ট দেখে হতবাক হয়ে গেছে যে এই শহরের মহিলা প্রায় নাকি 700 মহিলা দেহ ব্যবসার সাথে জড়িত। আস্তাগফিরুল্লাহ। বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তারা, এই মেয়েরা নাকি ব্যবসার সাথে, দেহ ব্যবসার সাথে জড়িত, পতিতার সাথে জড়িত। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কার কাছে যায় এরা? তাহলে ঢাকা শহরের কি অবস্থা, চিটাগঙ্গের কি অবস্থা? ও র্যাব ভাইরা, বিজিবির ভাইরা, পুলিশ ভাইরা, তোমরা যদি অভিযান চালাতে পারতে যে কোন হোটেলে কোন কুকর্ম চলে, তোমরা সব খবর রাখো, রেড দিয়ে তাদেরকে ধরো। মাঝখানে একটাকে ধরার পরে আর ধরলে না কেন? তোমরা এক শয়তানকে ধরলো কোটি কোটি টাকা বিল দেওয়ার কারণে। কি হোটেল যেন, নাম ভুলে গেছি। এই নষ্টা মহিলার নাম আপনার মুখে নিলেন? তওবা, আস্তাগফিরুল্লাহ। আপনি কুলি করে আসেন, যান, ওযু করবেন। এ হলো বাংলাদেশের জন্য কলঙ্ক। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করেন, এরা চুপে গেল, একটাকে ধরলো কেন? আরো ধরার দরকার ছিল। র্যাব ভাইরা তোমাদেরকে ধন্যবাদ দিই,
পুলিশ ভাইরা তোমাদের ধন্যবাদ দিই, তোমরা আবার এই সুযোগে দুর্নীতি করো না। তোমরা দুর্নীতি বন্ধ করলে বাংলাদেশের রাঘব বোয়ালরা, দুর্নীতির আখড়ায় যারা বসে আছে, যারা সমাজকে নষ্ট করছে, এই বদমাশগুলোকে ধরে ধরে শাস্তি দাও। কেন বেড়েছে ধর্ষণ? শুধু দোষ কাদের? আমরা শুধু বলবো যে না করেন না, মহা পাপ, এই শাস্তি ওই শাস্তি, কিন্তু আম যদি শিলা রেখে মাসিকে নসিহত করা হয়, যেন শুনবে? তোমরা ওইদিকে ন্যাংটা করে রেখে দিয়েছো আর যুবকদেরকে আমি ওয়াজ করবো, তাই না? কি চমৎকার! নারীর ক্ষমতার নামে যা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। 33 নম্বর আয়াত সূরা আহজাব খুলুন। রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা ঘরে অবস্থান করো, জাহেলি যুগের ন্যায় শরীরকে প্রদর্শন করো না। এটা নারীদের প্রতি নির্দেশ। 1173 নম্বর হাদিস সহিহ তিরমিজির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মারআতু আওরা, মহিলা হলো লজ্জার বস্তু, ঢেকে রাখার বস্তু। এইভাবে মহিলাদেরকে ঢেকে রাখতে হবে, বুঝতে যেন না পারে, এইভাবে ঢেকে। আল্লাহ রাসূল বলেন ফাইদা খরাজাত, যখন ওকে বের করা হয় মুড়ক থেকে, মুড়ানো বস্তু বের করা হয়, মুড়ক উন্মোচন করা হয়, ইস্তাশরাফা শয়তান, শয়তান তাকে জেনা করার জন্য উদ্বুদ্ধ করে। তুদবির মিন শয়তানিন ওয়া তুকবিল মিন শয়তানিন, আল্লাহ রাসূল নিজেই বলেছেন সূরাতে শয়তানিন। মহিলারা যখন বের হয় শয়তানের সূরাতে বের হয়, যখন আসে শয়তানের সূরাতে আসে। আপনি কিভাবে বুঝাবো? অর্থাৎ মহিলাদেরকে, মেয়েদেরকে শয়তান জেনা করার জন্য সবসময় উদ্বুদ্ধ করতেই থাকে, করতে থাকে। ও বাপের কথা শুনে না, ভাইয়ের কথা শুনে না, স্বামীর কথা শুনে না, ও বেপরোয়া। সহিহ মুসলিম প্রথম খণ্ডে 205 পৃষ্ঠা খুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা। ও আপনি বলবেন মা আয়েশাও তো মহিলা, খাদিজাও তো মহিলা, তারপরে ফাতেমাও তো মহিলা, অতএব তাদেরও কি শাস্তি? আরে আল্লাহ রাসূল বলে দিচ্ছেন যে 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদেরকে দেখিনি। আরে তারা তো জান্নাতি মেয়ে। মেয়েদের যে ফজিলত, মেয়েদের যে ফজিলত, তার মধ্যে বড় ফজিলত কার? পৃথিবীতে বেঁচে থাকতে নবী রাসূলদের পরে একজন মেয়ে সরাসরি জান্নাত দেখেছেন, তার নাম কি? আছে। আল্লাহু আকবার। 2508 নম্বর হাদিস মুস্তাদ আবি আলের মধ্যে এসেছে। আলবানী বলছেন হাদিসটা সহিহ। ফেরাউনের লোকেরা আসিয়াকে বালির উপরে ফেলে দিত, দিয়ে 2 হাতে আর 2 পায়ে প্যারাক মেরে দিত, উত্তপ্ত বালির উপরে ফেলে দিয়ে তারপরে সূর্যের তাপ উপরে পড়তো, এমত অবস্থায় ফেলে দিয়ে চলে যেত। ফাইদা দাহাবু, যখন তারা প্যারাক মেরে দিয়ে চলে যেত, জল্লাত আলাইহাল মালাইকা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাকে ছায়া করে রাখতো। ক্বালাত রাব্বি ইবনি লি বাইতান ফিল জান্নাহ ইনদাকা বাইতাল ফিল জান্নাহ। ওই অবস্থায় অসহায় হয়ে আসিয়া তিনি দোয়া করছেন আল্লাহর কাছে। আল্লাহ, এটা কুরআনের মধ্যে আল্লাহ নিয়ে এসেছেন, আল্লাহ তুমি তোমার জান্নাতে আমার জন্য একটা ঘর তৈরি করো। ফাকাশাফাল্লাহু হিজাবাহু, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া করা মাত্রই আসিয়ার দোয়া শুনে আল্লাহ রাব্বুল আলামিন আকাশটাকে উন্মুক্ত করে দিলেন। ফারাত বাইতান ফিল জান্নাহ, আসিয়া দুনিয়াতে থাকতে, এই বেঁচে থাকতে তার জান্নাত ঘরটা তিনি দেখে নিলেন সাথে সাথে। এত মর্যাদা! বেহুদ্দা বদমাশ শয়তান, বড় বাটপার, পৃথিবীর একটা শ্রেষ্ঠ শয়তান। এই ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও আসিয়া কি দেখেছেন? জান্নাত দেখেছেন। আরে বাটপার লোকের কাছে থেকেও একজন মেয়ে ভালো থাকতে পারে, কিন্তু কার কাছে ওয়াজ করব, বক্তব্য দিব? আজকে মেয়েদের যে অবস্থা, এই অবস্থার জন্য প্রথম দায়ী হলো প্রশাসন। কারণ তাদের দরকার ছিল বাংলাদেশের ধর্ষণের উৎসগুলো বন্ধ করা। 1 নম্বর, আপনাদের বলি, সরকার এটা করবে না, প্রশাসন এটা করবে না, আমি মরবো, কবর আমাকে যেতে হবে, এই চিন্তাই বলছি। আমার পরিবারকে রক্ষা করতে হবে। আমার প্রথম উচিত 1 নম্বর, আমি আমার মেয়েকে কখনো ছেলেদের সাথে এইভাবে শিক্ষা সফরে পাঠাবো না। 1, যে কলেজেই পড়ুক, বিশ্ববিদ্যালয়ে পড়ুক, কোন মেয়েকে আপনি এই তার বন্ধুদের সাথে ছেড়ে দিতে পারবেন না। ফোন দিয়ে বলে, আব্বু আমরা একটু জাফলং যাব, আমাদের প্রতিষ্ঠান থেকে এবার সিলেটের জাফলং এর শিক্ষা সফর হবে। আব্বু আমরা যাব কুয়াকাটা শিক্ষা সফর।
কত টাকা লাগবে আম্মু, কত টাকা লাগবে বলে দিল। এই 1 সপ্তাহ থাকবো তো 20,000 টাকা চাঁদা ধরেছে, এই চাঁদা 20,000, আমার খরচটা 10,000, 30,000 দিনে। আচ্ছা আম্মু আজকেই পাঠা দিচ্ছি। কি চমৎকার! এই ব্যাকুব একবারও খোঁজ দিল না। ওর সাথে যারা যাচ্ছে ও তো তাহাজ্জুদ গুজার মানুষ, নামাজ পড়ে, তো তাহাজ্জুদ পড়ে, বেটিকে শিক্ষা সফরে কুয়াকাটা পাঠা দিয়েছে, দিয়ে তাহাজ্জুদের সালাতে এইভাবে হাত তুলে দোয়া করছে, আল্লাহ তুমি আমার মেয়েটাকে সহি সালামতে ফেরত নিয়ে এসো। ওই মুরব্বীর আকীদা হলো ওর বন্ধুরা হলো জিন আর শিক্ষকরা হলো ভূত, আর মেয়েটা কি ফেরেশতা। একটা সাথে আর একটার কি সম্পর্ক হবে না। নাউজুবিল্লাহ। এটা হয় না, হচ্ছে না বাংলাদেশে। কিভাবে করবেন আপনি? ঠিক করবেন কি করে? যে মেয়ে এরকম লুচ্চাপনা করে তার পেট থেকে ভালো সন্তান হবে, আগামী দিনে যে সন্তানগুলো হবে তাদের কি অবস্থা হবে, কি অবস্থা হবে তাদের? এই সমস্ত ফষ্টি নষ্টি করেছে অন্তত 50 জন ছেলের সাথে, অতঃপর আপনার ভাগ্যে পড়ে গেছে এই শয়তানিটা, এই খান্নাসটা পড়ে গেছে না, এর পেট থেকে কি হবে? আমি বলি, বাপ যদি ইব্রাহিমের মতো হয়, মা যদি হাজেরার মতো হয়, তাহলে তাদের পেট থেকে ইসমাইলের মতো সন্তান হবে ইনশাআল্লাহ। কিন্তু যাকে বিয়ে করলেন, ও মুরব্বি, কার সাথে বিয়ে দিলেন আপনি আপনার বেটাকে? আপনার বেটা হলো বিসিএস ক্যাডার, একটু লজ্জাও করে না, শরমও করে না। বিয়ে দিয়েছেন কার সাথে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এক মহিলা, ইংরেজিতে অনার্স মাস্টার্স, ওর মাথার চুল সামনেও কাটা পিছনেও কাটা, বোঝা যায় না নারী না পুরুষ। ও বুরকা তো দূরের কথা, কোনোদিন উড়নাটাও পরেনি, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াইছে। আপনি তার শ্বশুর হয়ে চাষটলে বসে থেকে, দোকানে বসে থেকে গর্ব করে বলছেন, মেয়ে একখান পেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনে পড়া, মাস্টার্স করা। মেয়েটা আমার, বৌমাটা আমার হাইকোর্টের কি করে অ্যাডভোকেট হবে, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হবে। কি সুনাম আপনি করছেন! এটা মেয়ে না, এটা হলো খান্নাস, এটা হলো ভাইরাস। এই মেয়েটা আপনার পরিবারকে নষ্ট করবে, সমাজকে নষ্ট করবে, আত্মীয় স্বজনের মধ্যে ভাইরাস ছড়িয়ে দিবে। একটা বিসিএস ক্যাডার ছেলের সাথে আপনি বিয়ে দিবেন, একটা দিনদার মেয়েকে বিয়ে দেন। আপনি এত কষ্ট করে বিসিএস ক্যাডার করেছেন, আবার কি করছেন? বিআই সাহেবের সাথে চুক্তির পরে বলছে, বিআই সাহেব ডিমান্ডটা পরেই দিন, আগে দিলে মানুষ বলে যে ডিমান্ড নিয়ে বিয়ে করেছে। এ কত বড় ধান্দাবাজ, চিন্তা করেন। আপনারা বুঝেননি? এটাই চুক্তি। হয়তো এখন ডিমান্ড প্রকাশ্য হয় না, ফ্ল্যাট লিখে দেয় জামাইয়ের নামে, জামাই বড় চাকরি করে থাকে কানাডায়, ঠিক আছে বাবা তোমাকে একটা ফ্ল্যাট দিচ্ছি। মেয়েটা হলো জঘন্য, ছেলেটাও জঘন্য, ছেলের বাপটাও খারাপ, না হলে এই চুক্তি করতে পারে? আর বলছে যে ছেলে তো কলেজে চাকরি করে, মেয়েটা তো একাই বাড়িতে থাকবে, তো এটা তো বলা লাগে না? বিদায়ের সময় বলছে একটু টিভিটার ব্যবস্থা করেন। আর সাইকেলে চড়ে, টেম্পুতে বা কি বলে এটাকে, অটোতে চড়ে যদি কলেজে যায়, মানুষ খারাপ বলবে, একটা পালসার গাড়ির ব্যবস্থা করেন। আর এই যে বাড়ি সাজানোর জন্য যেটা দেয়, এটা তো বলা লাগে না। এই বিআই কত বড় খারাপ চিন্তা করেছেন আপনি। আস্তে আস্তে কিন্তু সবই বললো, ঠিক না? কিন্তু দিবেন কখন? বিয়ের পরে। এই এক আত্মসাৎ করে, এই এক দুর্নীতি বাজার। তোমার কাছে যদি শ্বশুরের নেওয়া 1 পয়সা থাকে ডিমান্ড নেওয়া, এই যে পালসার গাড়িতে চলে ঘুরে বেড়াচ্ছ, তোমার ইবাদত কবুল হবে কোনোদিন? তুমি যে যৌতুক নিয়েছো, তুমি যে ফ্ল্যাট নিয়েছো শ্বশুরের কাছ থেকে, তুমি যে পূর্বাচলে 5 কাঠা জমি নিয়েছো শ্বশুরের কাছ থেকে, তোমার ইবাদত কবুল হবে কোনোদিন? তুমি তো একটা আত্মসাৎকারী, তুমি একটা দুর্নীতিবাজ। ওই পালসার গাড়ি পূর্বাচলের এই জমি তোমাকে ঘাড়ে করে কিয়ামতের মাঠে উপস্থিত হতেই হবে, উপায় নাই। বাঁচতে হলে শ্বশুরকে ফেরত দাও। আর যদি বলে থাকো তুমি যে পালসার গাড়ি শ্বশুর আমাকে এমনি দিয়েছে, প্রিমিয় গাড়ি 26 লাখ টাকার আমাকে এমনি দিয়েছে শ্বশুর সাহেব, তোমার শ্বশুর এমনি দিয়েছে, তোমার শ্বশুর এত খারাপের খারাপ, গাড়িতে যায় ফকির টুকা দিচ্ছে, গাড়ির গ্লাস খুলে 1 টাকা দেয় না, আর তোমাকে প্রিমিয় গাড়ি দিয়েছে, আমি এটা বিশ্বাস করবো? আমাকে বুঝানোর দরকার নাই, আমাকে বুঝানোর দরকার নাই। তুমি বুঝাও কাকে? আল্লাহকে বুঝাও কিয়ামতের দিনে। আমাকে বুঝাতে হবে না তোমার অন্তরে স্বচ্ছতা আছে কিনা। তুমি চিন্তা করো, জাহেলিয়াত সম্পর্কে কোনটা বলবো? সব জায়গায় রন্ধে রন্ধে জাহেলিয়াত বসে আছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহেলিয়া তাহাতা কদমায়ে মাউযু। 397 পৃষ্ঠা সহিহ মুসলিম প্রথম খণ্ডে খুলুন। সাবধান, বিদায় হজ্জের ভাষণে আল্লাহ রাসূল প্রথম বললেন,
আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহেলিয়া তাহতা কদম মাউদু, জাহেলিয়াতের সমস্ত কর্মকাণ্ডকে আমি 2 পায়ের নিচে কবর দিলাম। তোমরা কেউ জাহেলিয়াত, এই জাহেলিয়াতকে কবর খুঁড়ে বের করো না। আল্লাহ নিষেধ করেছেন। প্রথম বলছেন আউয়াল মাদাও রিবান আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, প্রথম আমি কবর দিলাম সুদকে। সুদ সম্পর্কে আগে বলিনি, এত খারাপ জিনিস সুদ, সমস্ত মানুষই সুদের সাথে জড়িত, নাউজুবিল্লাহ। আর হুজুর কত প্রকার বলছেন না, হুজুরেরা ফতোয়া মেরে দিচ্ছে ব্যাংকের ইন্টারেস্ট জায়েজ। আমরা মাসিক আল ইখলাসে ফতোয়া দিয়েছি, মাসিক আল ইখলাস পত্রিকাটা আপনারা পড়ার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি মানুষকে ফ্রেশ শরীয়তটা পৌঁছে দেওয়ার। আপনাদের বলছি মাসিক ইখলাস প্রতি মাসে রাখবেন। আমরা ফতোয়া দিয়েছি। শেখ বিন বাজ, শেখ উসাইমিন বলছেন ব্যাংকে চাকরি করার ইন্টারেস্ট খাওয়া তো দূরের কথা, ওখানে যদি কেউ ঝাড়ুদারও থাকে, দারোয়ানও থাকে, তাও চাকরি হারাম। আর তুমি ফতোয়া দিলে টুপিওয়ালা। আশ্চর্য, ব্যাংকের অ্যাডের মধ্যে হুজুরের ছবি। চিটাগাং থেকে আসছি, মাফ করবেন আমাকে, হঠাৎ করে দেখছি ব্যাংকের অ্যাড আর হুজুরের ছবি। এত বড় হুজুর ব্যাংকের অ্যাডের মধ্যে কেন? মানে এই ব্যাংকের সুদকে জায়েজ করার জন্য কি করেছে? হুজুরকে ঢুকাইছে। হুজুর কত প্রকার। ব্যাংকের শরিয়া কাউন্সিল কিসের? আরে ডেস্টিনির ফতোয়া বোর্ড কিসের? বুঝেননি কথা? ডেস্টিনি চলে না বাংলাদেশে, চলতো আগে, এখন চলে না। এখন ডেস্টিনি নাম না দিয়ে অন্যভাবে চলছে, চলছে না? ডেস্টিনি নাম না দিয়ে অন্যভাবে চলছে এখন। আপনাদের বলবো যেটা, যত রকমের সুদি কারবার আছে সমস্ত সুদি কারবার থেকে আপনি পবিত্র হন। যাদের মাল আত্মসাৎ করেছেন ফেরত দেন, সুদির টাকা যত উপার্জন করেছেন ফেরত দেন। ওই লোকগুলো যদি না পাওয়া যায়, তাহলে তাদের যে টাকা আপনি আত্মসাৎ করেছেন ওই টাকাগুলো তার নামে মসজিদে বা মাদ্রাসায় দান করে দেন, তবেই বাঁচতে পারবেন কিয়ামতের মাঠে, না হলে বাঁচতে পারবেন না। এটা হলো হাক্কুল ইবাদ, আল্লাহ ক্ষমা করবেন না। হাক্কুল্লাহ যেটা আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন না। আপনি যাবেন কোথায়? হুজুরদের কথা বলবেন। ব্যাংকে সুদ খাওয়া শিখাচ্ছে কারা? টুপিওয়ালারা। খাচ্ছে না? আমি সেই সময় বলেছিলাম 2003 সালে, আরে গৃহপালিত মুফতি তৈরি করেছো এখানে তোমরা হলো ব্যবসায়ী প্রতিষ্ঠান, তোমাদের ফতোয়া বোর্ড কেন? বাংলাদেশে আলেমদেরকে জিজ্ঞেস করবে মাল্টি লেভেল 2000 এটা জায়েজ কিনা, তারপরে তুমি ব্যবসা শুরু করবে। তুমি না জেনে হুজুর ফতোয়া বোর্ড গঠন করলে কেন? আমরা আগেই বলেছি সেটা সম্পর্কে। তারপরে এখন যেটা হচ্ছে, হুজুর কত প্রকার, মানে কত প্রকারের হুজুর, দর্শন কত প্রকারের। বন্ধুরা, আবার শেষ মুহূর্তে বলে যাই, এইটা একটা বাংলাদেশের বড় ক্যান্সারে পরিণত হয়েছে। বক্তব্য দিবেন কোরআন এবং সহিহ হাদিস সম্পর্কে, ওই মাহফিল বন্ধ করার জন্য দিব্যি প্রচেষ্টা চালাচ্ছে না? সবসময় চালাচ্ছে। তরুণ ভাইরা বাংলাদেশের, শুনে রাখো, তোমাদের প্রতি আবেদন, ইনশাআল্লাহ বর্তমানে এই তরুণ সমাজের মাধ্যমে আগামী 5 বছরে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অর্থাৎ সালাফি মানহাজের বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। তরুণ ভাইরা বাংলাদেশে তোমরা যে যেখানে আছো, তোমাদেরকে বলছি, তোমরা যদি তাওহীদটা একটু বুঝো, মানহাজটা একটু বুঝো, তাহলে তোমাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে দুর্নীতি মুক্ত করবেন, আত্মসাৎ মুক্ত করবেন, জঙ্গিবাদ মুক্ত করবেন, মাদক মুক্ত করবেন। এই তোমাদের মাধ্যমে এই দেশটাকে শিরক বিদআত মুক্ত করবেন ইনশাআল্লাহ। তোমাদের দাওয়াতি কাজ করে যেতে হবে। তোমাদের নামে রিপোর্ট দেয় কারা? এই পাগড়ি গালা হুজুরগুলো। হুজুর কত প্রকার। আহলে হাদিস মসজিদ, রিকশাওয়ালাকে বলছি ভাই মসজিদের কাছে নামা দেব, রিকশাওয়ালা বলছে ওই শিয়া মসজিদ, তাই না? আমি বলে তোমাকে কে বলেছে? তো হুজুরেরা তো বলে যেটা নাকি শিয়া মসজিদ। আচ্ছা, রিকশাওয়ালা কি শিয়া বুঝে? রিকশাওয়ালা কি কাদিয়ানি বুঝে না। এইগুলো বুঝাইছে কে? আহলে হাদিস মসজিদ। হুজুর পাগড়ি পরা, এতই শয়তানের শয়তান, কতটা শয়তান ওর সাথে যে আছে। আহলে হাদিস মসজিদকে পরিচয় করা দিয়েছে কি? এটা হলো শিয়া মসজিদ, সবাই জানে। এটা হলো কাদিয়ানীদের মসজিদ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি চিন্তা করেন, একটু ভাবেন, আপনি একটু ভেবে নেন, এটা আবার কোন শ্রেণী? আর এক শ্রেণী। কথা বলতেই হয়। আহলে হাদিস ভাইরা সচেতন নয় কেন?
ফরিদপুরের মসজিদ ভেঙে দিল কেন? ভোলার মসজিদ পুড়িয়ে দিলা কেন? ব্রাহ্মণবাড়িয়ার মসজিদ, কিশোরগঞ্জের মসজিদ, আত্তাকুয়া সিলেটের মসজিদ, ওরা বলে মসজিদের নাম আহলে হাদিস হবে কেন? আরে তাকুয়া মসজিদের নাম সিলেটের আত্তাকুয়া এন্ড ইসলামিক সেন্টার, তাকুয়া মসজিদ এন্ড ইসলামিক সেন্টার তার নাম। ওখানে আহলে হাদিস লেখা নাই। আসলে আহলে হাদিস নামটা তোমাদের বড় অ্যালার্জি না, আহলে হাদিস আকীদা এবং মানহাজটা তোমাদের বড় অ্যালার্জি। কারণ যদি আহলে হাদিসের মানহাজটা, এই মানহাজুস সালাফ, সালাফি মানহাজটা যদি মানুষ বুঝতে পারে, তাহলে পীর পূজা, কবর পূজা, খানকা পূজা, মূর্তি পূজা সবগুলো মানুষ ছেড়ে দিবে। ছেড়ে দিবে না? তখন তোমাদের পকেট সাফ হয়ে যাবে। মাজা এত বল, তো তোমরা পিস টিভি বন্ধ করলে কেন? পিস টিভিতে কার আলোচনা করে? টিভি চ্যানেল বন্ধ করে দিলে তোমরা কত বড় মুনাফিকি এটা একটা। তুমি চিন্তা করো না, ভাবো না একটু, হুজুর কত প্রকারের, ওই হুজুরের বক্তব্য তুমি শোনো। আবার পিস টিভি বন্ধ করলো কারা? প্রশাসন বন্ধ করেছে এটা না, আওয়ামী লীগ বন্ধ করেছে এটা, বিএনপি বন্ধ করেছে এটা, কারা বন্ধ করেছে? টুপিওয়ালারা। প্রশাসনের কাছে রিপোর্ট দিয়ে দিল, পিস টিভি বন্ধ হয়ে গেল, বলে দিল, খুব চমৎকার করে বলে দিল। তো পিস টিভির বিরুদ্ধে অভিযোগ দিলে, কিন্তু জি টিভি, জি বাংলা অর্থাৎ ভারতীয় চ্যানেলগুলির মাধ্যমে বাংলাদেশে ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে, তুমি তার বিরুদ্ধে কথা বললে না কেন? তুমি হলো এই স্টার জালসার তুমি এজেন্ট, স্টার জালসার এজেন্ট বলে তো তার বিরুদ্ধে কথা বললে না। বাংলাদেশের চ্যানেলগুলোতে যে নোংরামি হয়, আশ্চর্য। আপনি ভাববেন কি, কত বেশ্যালয় আছে বাংলাদেশে, আছে না? কত সিনেমা হল আছে, কত ক্লাব আছে যেখানে, এই যে কিছুদিনের ক্যাসিনো ঘটনা ঘটলো না, ক্যাসিনো ঘটনা আরো ঘটনা দরকার ছিল, কেন যে প্রধানমন্ত্রী চুপে গেল আল্লাহ পাক ভালো জানে। বুঝলাম না, আরো অভিযান চালাতে হতো বাংলাদেশে ক্যাসিনোর গোষ্ঠী যেন না থাকে বাংলাদেশে, এরকম করার দরকার ছিল। দুর্ভাগ্য, দুর্ভাগ্য। আপনি একটু চিন্তা করেন যে কোথায় চলে গেছি আমরা, কোথায় ঢুকে গেছি আমরা। আমি যেটা বলছিলাম, তোমরা তো এইগুলোর বিরুদ্ধে কথা বলো না, মিছিল করো না। কোনদিন মিছিল করেছে? বেশ্যালয়ের বিরুদ্ধে মিছিল করেছে না? কত মানুষ, আরে এখন অনেক তর্ক বিতর্ক চলছে। আমি বলি, কোটি কোটি মানুষ মাজারে, খানকায়, কবরে সেজদা দিয়ে, মাথায় টুপি, মুখে দাড়ি, মুসল্লি, কোটি কোটি মানুষ প্রতিদিন মাজারে নজর নেওয়াজ, গরু ছাগল দিয়ে ঈমান নষ্ট করছে, মুসলিম থেকে খারিজ হয়েছে, মুশরিক হয়ে যাচ্ছে। এই সমস্ত খানকার বিরুদ্ধে কোনদিন মিছিল হয় না কেন? কোটি কোটি মানুষের প্রতিদিন ঈমান নষ্ট করছে তারা। তোমরা মিছিল করো না কেন? মিছিল করতে হবে কিসের বিরুদ্ধে? আহলে হাদিস মসজিদের বিরুদ্ধে, তাই না? আহলে হাদিস মসজিদ ভেঙে দিতে হবে। আপনারা চিনে রাখুন, একজন আহলে হাদিস, ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে বলছি, একজন সালাফি মানহাজের একজন আহলে হাদিস তরুণ বাংলাদেশে বেঁচে থাকতে কোন শিরক বেদাত কার্যক্রমকে এক বিন্দু, এক মুহূর্ত পর্যন্ত মেনে নেবে না ইনশাআল্লাহ। সংগ্রাম চলবে শিরক এবং বেদাতের বিরুদ্ধে। আমরা সমাজের সংস্কার কামনা করি, আমরা কারো পাঁচাটা গোলাম নয়। আমরা স্টেট পরিষ্কার কথা বলে থাকি মানুষের সামনে। আর তোমরা দালালি করো কেন? মসজিদ ভাঙ্গার ফতোয়া তোমাকে কে দিতে বলেছে? বাংলাদেশে কোনো রেকর্ড আছে? গত দিনের ইতিহাস, বর্তমানের ইতিহাস, তুমি একটা ইতিহাস দেখাও যদি বলতে পারো। আমি মুজাফফর বিন মুহসিন আর কোনোদিন জাতির সামনে বক্তব্য দেব না যে কোন আহলে হাদিস মসজিদ থেকে কোন হানাফি মাযহাবের ভাইকে বের করে দেওয়া হয়েছে। কোন রেকর্ড আছে? এক বক্তা, সুরেলা বক্তা, ওই ব্যাকুপ কেমনে যে বললো আহলে হাদিস মসজিদ থেকে হানাফিদের বের করে দেয়। তুমি একটা বড় মিথ্যুক, তুমি একটা বড় মিথ্যুক, তুমি একটা বড় মিথ্যুক। তুমি কেন বললে এটা? কোথায় পেয়েছো রেকর্ড? আর ইতিহাস চোখে দেখছে মানুষ মিডিয়ার সামনে। ভোলার মসজিদটা যেভাবে পুড়িয়ে দিল, ফরিদপুরের মসজিদটা যেভাবে ভেঙ্গে দিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিভাবে যে ভেঙ্গে দিল মসজিদটা, আপনি ভিডিওটা দেখলে আশ্চর্য হয়ে যাবেন। নিজেরাই ভাঙছে, নিজেরাই ভিডিও করে ছেড়ে দিয়েছে। উদ্দেশ্য হলো বাংলাদেশে যেন আহলে হাদিসের আস্তানা না থাকে।
আরে আহলে হাদিসরা হলো আল্লাহর সেনাবাহিনী, তোমরাই ধ্বংস হবে, আহলে হাদিসরা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ। সাহস পাও কোথায় থেকে? হাদিস সহিহ মুসলিমে 2য় খণ্ডের 84 পৃষ্ঠায় না 143 পৃষ্ঠা সহিহ মুসলিম খুলুন। লা তাযালু তায়ফাতু মিন উম্মতি দাহিরিল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতামরুল্লাহুম কাযালিক। একটি কাফেলা চিরদিন বিজয়ী থাকবে, তাদের বিদ্রোহীরা ক্ষতি করতে পারবে না, কিয়ামত চলে আসবে তারা বিজয়ী থাকবে। আলহামদুলিল্লাহ। এই হাদিস সাহস যোগায়। সাহাবা একরামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত বহু বেদাতি ভ্রান্ত দল বের হয়েছে, ভ্রান্ত ফেরকা বের হয়েছে, সবগুলো ধ্বংস হয়েছে। আজকে যারা বের হয়েছে তারাও ধ্বংস হবে ইনশাআল্লাহ। আহলে হাদিসরা টিকে আছে, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এই হাদিস তার প্রমাণ করে। তুমি ধ্বংস করে কোথায় দিবা? এরা কি বই পড়ো নাকি? আহলে হাদিস ভাইরা সচেতন থাকুন। এখন স্পষ্ট হয়ে গেছে এতই বদের বদ। বক্তব্য দিতে যাব, তরুণরা কাজ করে, যুবকরা কাজ করে, কি চমৎকার একটা ছেলে। আমি আশ্চর্য হই, তুমি ইংরেজিতে পড়ো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো, তুমি ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ে পড়ো, তুমি ডাক্তারি লেভেলে পড়ো, তোমার দাড়িটা একদিনে তুমি কাটনি, টাকনুর উপরে টাকনুর নিচে কোনোদিন কাপড় পরনি, তোমার কোনোদিন 5 ওয়াক্ত সালাত ছুটে যায়নি, বাপ মায়ের খেদমত করে, বাপ মা ছেলেটাকে এত ভালোবাসে, কিন্তু তার আকীদা হলো একবারে ফ্রেশ সহি আকীদা। আলহামদুলিল্লাহ। এই অপরাধের কারণে ছেলেটার নাম তুমি জেএমবির খাতায় দিয়ে থানায় জমা দিলে, তুমি কোন হুজুর? হুজুর না কুকুর? কেন জমা দিলে? এটাতে প্রশাসন বিভ্রান্ত হচ্ছে। আমি প্রশাসনকে বলবো, আহলে হাদিসদের বক্তব্য স্পষ্ট, আহলে হাদিসদের বক্তব্য স্পষ্ট পরিষ্কার। অতএব কোন সালাফি মানহাজের কোন আহলে হাদিস তরুণকে ধরে আপনারা এইভাবে শাস্তি দিবেন না, মামলা দিবেন না, আগে যাচাই করুন। আমরা প্রকৃত জেএমবি বা জঙ্গি কারা তাদের বিচার চাই, কারণ তারা হলো তাদের বংশধর যারা আলীকে হত্যা করেছে, ওসমানকে হত্যা করেছে, ওমর রাদিয়াল্লাহু হত্যা করেছে, রাদিয়াল্লাহু আনহুম তাদেরকে হত্যা যারা করেছে, এই জঙ্গি সন্ত্রাসীরা হলো তাদের বংশধর। আমরা এটা মনে করি, বক্তব্যে লেখাও আছে। অতএব একটা ছেলে মসজিদে যেতে ভয় পায় কেন? মসজিদে যেতে ভয় পায় কেন? মনে রাখবেন, যে ছেলে ছোট থেকে সালাফি আকীদা পোষণ করে, বিসিএস ক্যাডার হয়ে গেছে, দাড়ি ছাঁটেনি এখন পর্যন্ত, এই ছেলে দেশের জন্য বড় সম্পদ। একাই 1000 জন দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বলবে, যেখানে বসে থাকবে সেখানে হক কথা বলবে, এক টাকাও কখনো রাষ্ট্রের দুর্নীতি করবে না ইনশাআল্লাহ। অতএব এই সমস্ত ছেলেদেরকে বাড়তে দেন, সহযোগিতা করুন। এক শ্রেণীর নাস্তিক শয়তানগুলো বলছে, দেখছেন ও যে মাতালি যদি না হবে, আরে রাত 4টায় আজান হয়েছে, ওই সময় উঠেও মসজিদের দিকে যাচ্ছে, ওকে বলছে কি মাতাল। এই নাস্তিক শয়তানগুলো হলো বাংলাদেশের শত্রু, স্বাধীনতার শত্রু, জাতির শত্রু এই শয়তানগুলো। আর এদের বিরুদ্ধে অভিযোগ দেয়। আমি আপনাদের বলছি, যদি নাক কান খোলা না রাখেন, চোখ কান খোলা না রাখেন, যদি দৃষ্টি না রাখেন, আগামী দিনে একটা নোংরা পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে, এই জঙ্গি করে রাষ্ট্রের পরিস্থিতি খারাপ করতে চাচ্ছে ইত্যাদি, আহলে হাদিসদের ব্যবহার করতে চাচ্ছে। আমরা যদি সচেতন থাকি, প্রশাসন যদি বুঝে, তাহলে প্রকৃত যারা বদমাশ, যারা এই বিভ্রান্তি সৃষ্টি করছে, তাদেরকে চিহ্নিত করা কি হবে? সহজ হবে। আরে যদি জোরে আমিন বলা, বুকে হাত বাঁধা, রফুল আদান করা যদি বড় অপরাধ হয়, তাহলে তোমরা মক্কা মদিনায় হজ করতে যাও কেন? উমরা করতে যাও কেন? জোরে আমিন বলার কারণে, বুকে হাত বাঁধার কারণে, রফুল আদান করার কারণে যদি মসজিদ ভাঙ্গা জায়েজ মনে করো, তাহলে কি মসজিদে নববী আর মসজিদে হারাম ভেঙে দিবে তোমরা? তোমাদেরকে শিয়াদের জাত। আগে দলিল নিয়ে আসো, বাহাসে বসো, ওপেন ফিল্ডে, জেলা প্রশাসকের আন্ডারে বাহাস হবে, কিন্তু মাস্তান নিয়ে আসো কেন? মাস্তান নিয়ে আসো কেন? তোমার মাজা এত বলতে মাস্তানের দরকার কেন? আমাদের মাস্তানের দরকার হয় না। আমি মুজাফফর ইনশাল্লাহ একাই যথেষ্ট বাহাসের জন্য। শুধু প্রশাসন নিরাপত্তা দিবে, ব্যবস্থা করবে, বাহাসে উপস্থিত থাকো। 14 গোষ্ঠীর বিরুদ্ধে চ্যালেঞ্জ থাকলো তোমাদের,
উপস্থিত হও, দেখি সাহস তোমার আছে কিনা। আমরা এটা কামনা করি না, তোমরাও কথা বলো, আমরাও কথা বলি, মানুষ হকটাকে বেছে নেবে ইনশাআল্লাহ। কিন্তু মসজিদ বন্ধ করে দিবা কেন? এই সংস্কৃতি কোথায় থেকে শিখেছো? কে শিখাইছে এটাই সংস্কৃতি? আহলে হাদিসদের বিরুদ্ধে এই চক্রান্তে নামলে কেন? সবচেয়ে কষ্টের বিষয় যেটা আমি বলছি, তারা কত দলে বিভক্ত, তাই না? দেওবন্দি, বেরলবি, কত, আমি নামগুলো বলছি না, এত দলে বিভক্ত, কিন্তু আহলে হাদিস মসজিদ ভাঙ্গার ক্ষেত্রে রসুনের পাশার মতো সব এক, তাই না? কি গরম সুন্নি বলেন, কি চরমুনাই বলেন, কি তবলিগি বলেন, কি জামাত ইসলামী বলেন, কি ফুরফুরা বলেন, কি আক্রোশী বলেন, আপনার কি চন্দ্রপুরী বলেন, সব গরম সুন্নি নরম সুন্নি সব মিলে কি পাশা কি এক জায়গায়। কারণ আহলে হাদিস মসজিদ কি করতে হবে? উঠাই দিতে হবে। তোমাদের লজ্জা নাই, তোমাদের শরম নাই, তোমরা চিনো না এক শ্রেণীর লোক হলো মাজার পূজারী, আর এক শ্রেণীর লোক হলো কি পীর পূজারী। ভালো করে শুনে রাখুন পার্থক্য, দুটার মধ্যে কোনো পার্থক্য আছে? হ্যাঁ, পার্থক্য আছে একটু। এক শ্রেণীর মানুষকে বলে দেওবন্দি, এক শ্রেণীর মানুষকে বলে কি বেরলবি। দেওবন্দি মানহাজের লোকটা মারা গেলেন, মাওলানা কি মুফতি শফি, আর আরেক শ্রেণী স্ট্যাটাস দিল কি জানেন না আপনারা? ছি ছি, কি নোংরা স্ট্যাটাস দিল যে কুত্তা মারা গেছে, ঈদ মুবারক। আহলে হাদিস মসজিদ ভাঙ্গার ক্ষেত্রে তোমরা এক জায়গায় হলে কি করে, আমি এটাই চিন্তা করি। মাজার পূজারি, কবর পূজারি, পীর পূজারি, গরম সুন্নি নরম সুন্নি, তবলিগ, জামাত ইসলামী সব এক জায়গায় কি করে হলে? তোমরা এক মঞ্চে হলে কি করে? যারা এই ধরনের অভিযোগ দেয়, উদ্দেশ্য হলো আহলে হাদিস কোন মসজিদ যেন বাংলাদেশে না হয়। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এক মসজিদ বেদাতেরা ভেঙে দিছে, তুমি এই মসজিদের বিনিময়ে বাংলাদেশে লাখো আহলে হাদিস মসজিদ তৈরি করার ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে বলি স্পষ্ট ভাষায়, বাংলাদেশে অনেক লোক আছে, মসজিদ তৈরি করে দেওয়ার জন্য টাকাও আছে, আমি তাদেরকে বলো হাত খুলে দিন, আল্লাহর একটা ঘর তৈরি করুন। প্রত্যেক জেলায়, প্রত্যেক থানায়, প্রত্যেক গ্রামে, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক পাড়ায়, প্রত্যেক মহল্লায় আপনি বহু সংখ্যক মসজিদ তৈরির কর্মসূচি নিন। আপনারা দেখেন ইনশাল্লাহ 10 বছরে বাংলাদেশের এই বেদাতের চিত্র পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। এই মাজার পূজা, কবর পূজার শিকড় উপড়ে যাবে ইনশাল্লাহ, থাকবে না ইনশাল্লাহ। পরিকল্পনা নিতে হবে। প্রবাসী ভাইদেরকে বলবো, আপনাদের অর্থ টাকা দিয়ে যেভাবে খেদমত করেন, একটা জালসা করবে, প্রবাসী ভাইদের অর্থ একটা মসজিদ করবে, মাদ্রাসা করবে, এতিমখানা করবে, তারা খেটে খায়। আমি দুবাইয়ে গিয়ে দেখছি, এই যে বাঙালি ছেলেটা যে পরিশ্রম করে, রাজমিস্ত্রির কাজ করে, আরে রোদ আর রোদ, কাঠ ফাটা রোদের মধ্যে তারা কাজ করছে, এমন কষ্ট করে ওই কষ্টের টাকা দিয়ে চাঁদা দিয়ে একটা মসজিদ তৈরি করছে, আর ওই মসজিদটা ভেঙে দেওয়ার জন্য বেদাতীরা ব্যস্ত হয়ে পড়েছে। এই টাকার একটা আলাদা প্রভাব আছে, প্রতিক্রিয়া আছে, সেটা বুঝতে পারবেন। অতএব আল্লাহর গজব থেকে বাঁচতে হলে আহলে হাদিসদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করুন। বন্ধুরা আবার আমরা চাচ্ছি, দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশটাকে জাহেলিয়াত মুক্ত করেন, আমিন। আমরা চাচ্ছি যে শিরক বিদআতের বিরুদ্ধে যেন লড়তে পারে এই ধরনের 1000-এর মতো আলেম আমরা তৈরি করে ছেড়ে দিতে চাই। আল্লাহ যেন সেটা কবুল করেন, আমিন। ইনশাআল্লাহ আল্লাহ এই আশা বাস্তবায়ন করবেন বলে আমি দৃঢ় প্রত্যাশী, আশাবাদী ইনশাআল্লাহ। যারা লড়বে ইনশাআল্লাহ সমাজে, অবশ্যই এটা খুব দরকার। আমরা দারুল হুদা ইসলামী কমপ্লেক্স আপনারা দেখেছেন রাজশাহীতে, আলহামদুলিল্লাহ আমি ঠিক ওই টার্গেটেই আগানোর চেষ্টা করছি। শুধু একটু দোয়া করেন, আল্লাহ যেন কবুল করেন, আমিন। আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আগামী 10 বছরে কোনো জায়গা যেন ফাঁকা না থাকে যেখানে তাওহীদের দাওয়াত পৌঁছবে না, এমনটা যেন না থাকে। আল্লাহ তুমি কবুল করো, আমিন। তরুণ ভাইদেরকে বলবো, তোমরা সারা দেশে কিসের টেকনাফার, কিসের তেতুলিয়া দেখার বিষয় নাই, চিটাগাং হোক, সিলেট হোক, বরিশাল হোক, খুলনা হোক, রাজশাহী হোক, রংপুর হোক, ঢাকা হোক, বাংলাদেশের প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি মহল্লা, পাড়া, গ্রামে তোমরা দাওয়াতি কাজ করো। অত্যাচারিত হলে, নির্যাতিত হলে, মার খেলে ধৈর্য ধারণ করো। তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, এটাই স্বাভাবিক। এখন যেন চলছে ইসলামের প্রাথমিক যুগ, মাক্কি যুগ যেন চলছে এখন।
একজন মাক্কি যুগ চলতে, ধৈর্য ধারণ করো। আমি দোয়া করছি আল্লাহ এই নির্যাতিত ভাইদেরকে তুমি জান্নাতে আম্মারের সাথে, বিলালের সাথে, আল্লাহর রাসূলের সাথে থাকার তুমি তৌফিক দাও আল্লাহ, তুমি কবুল করো, আমিন ইয়া রাব্বুল আলামিন। বন্ধুরা আমার অনেক কথা বলে ফেলেছে, আপনাদের এই মনোযোগ দিয়ে বসে থাকার জন্য এত কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু আপনাদের অবস্থা দেখে, মনোযোগ দেখে কথা একটু বেশি বলে ফেললাম। শেষ প্রথম কথা বলে দিয়েছি যে এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, কি অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যে যেখান থেকে আলোচনা শুনেছেন সেখান থেকে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করুন। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন ইয়া রাব্বুল আলামিন। আর আপনারা এখন অনেকগুলো প্রশ্ন করবেন, তাই না? এই যে প্রশ্নের উত্তরটা দেওয়ার ব্যাপারে আমি যেটা বলি যে আপনাদের প্রশ্নের উত্তর দেই, আমি সবগুলোই দেই আলহামদুলিল্লাহ, চেষ্টা করি। তো তার মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন থাকে শিরিক সম্পর্কে, বেদাত সম্পর্কে, তাই না? তারপরে হলো সালাত সম্পর্কে, ওযু সম্পর্কে, তারপরে আপনার হয় সিয়াম সম্পর্কে, এইগুলো সম্পর্কেই বলেন। আমরা আপনাদের হাতে ধরিয়ে দিয়েছি একটা বই, সেটা হলো প্রশ্নোত্তর আরকানুল ইসলাম। এর মধ্যে এই প্রশ্নের 1330টা প্রশ্ন উত্তর আছে। আমি বলি আপনারা প্রত্যেকটা বাড়িতে বইটা রাখবেন, আমাকে প্রশ্ন করে দলিলের ভিত্তিতে প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক সময় লাগে। আর আপনারা যদি পড়ে নেন, পড়বেন না কেন? না পড়ে মূর্খ হওয়ার কি দরকার আছে? আপনারা প্রস্তুতের আরকানুল ইসলাম বইটা আপনারা সংগ্রহ করবেন। যারা সালাত সম্পর্কে বুঝবেন তারা জাল হাদিসের কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বইটা সংগ্রহ করার চেষ্টা করবেন। আমি আর বক্তব্য বাড়াচ্ছি না, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আর বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। বসে থেকে দোয়াটা পড়তে হয়, দোয়াটা পড়তে হয় বসে থেকে। এটাই তো ভুল হচ্ছে, এক হাফ সেকেন্ড আপনি থাকতে পারলেন না। আমি বলেছি আল্লাহ ঘোষণা করেন, কে ঘোষণা করেন? আল্লাহ ঘোষণা করেন। 1556 আল্লাহ বলেন কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আপনি তো দোয়াই পড়েননি। আজকে থেকে একটু স্মরণ রাখবেন, আমি বলে দিই কথাটা, বৈঠক শেষের দোয়া না পড়া পর্যন্ত উঠবেন না, বলেন ইনশাআল্লাহ। দোয়াটা পড়তে কি 10 মিনিট সময় লাগবে? না, আমি তো শেষ করে দিচ্ছি, 1 মিনিট ধৈর্য হলো না কেন? তাহলে ফজিলতটা পেলেন না আপনি? ফজিলতটা কি পাওয়ার দরকার আছে? আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিবেন এখন, কখন? এখন দিবেন সার্টিফিকেট। কুমু মাগফুরাল লাকুম। হ্যাঁ, বক্তব্য শেষে এখন তোমরা চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এক। 2 নম্বরটা হলো ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমরা জীবনে যত পাপ করেছিলে সমস্ত পাপকে আমি নেকিতে পরিণত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই ফজিলতটা যদি আগে উঠে দৌড় দেন পাবেন আপনারা। আমি দোয়াটা পড়ছি, আপনারা পড়েন। দোয়াটার ফজিলত কি? আল্লাহু আকবার। ফজিলতটা হলো এই দোয়াটা পড়ে উঠলে যত পাপ কাজ হয়েছে আল্লাহ সব পাপ কি করেন? ক্ষমা করে দেন এবং নেকিতে পরিবর্তন করে দেন। এই পাপ, এই নেকিগুলোকে আল্লাহ ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছিয়ে দেন কিভাবে? মোহর মেরে। মোহর বুঝতে পেরেছেন? মোহর মেরে এটা আল্লাহর কাছে পৌঁছিয়ে দেন ফেরেশতারা। এটা নাসাইর হাদিস, নাসাই আল কুবরার মধ্যে এসেছে। আর আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, আমালুল ইয়াউমি ওয়াল লাইলা এই গ্রন্থের 803 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফেরেশতারা এই নেকিগুলোকে এক জায়গায় করে মানে মোহর মেরে দেন যে কিয়ামত পর্যন্ত যেন এই নেকিগুলো নষ্ট না হয়, পৌঁছিয়ে দেন কার কাছে? আল্লাহর কাছে। এই দোয়াটা পড়ে উঠলে কি আপনার সময়ের সমস্যা? আমি সময়ের পরে নিয়ে নিছি, ক্ষমা চাই। পড়েন এবার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।